অনেকেই বলে থাকে ফেরেশতা হারুত আর মারুত নাকি বাবিল নগরের এক কূপে উল্টিয়ে ঝুলিয়ে রাখা আছে। কিন্তু প্রশ্ন হলো, এই গল্প কি সত্য নাকি শুধু কাহিনী? কুরআন এ ব্যাপারে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন আমরা দেখি কুরআন কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুতা ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। অর্থাৎ বাবিল নগরে হারুত ও মারুত নামক দুই ফেরেশতার উপর যা অবতীর্ণ হয়েছিল তারা কাউকে শিক্ষা দিত না যতক্ষণ না বলতো, আমরা তো পরীক্ষা, তুমি কুফরি করো না। কিন্তু মানুষ তাদের থেকে এমন কিছু শিখত যার দ্বারা তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত। সূরা আল বাকারা 2:102। লক্ষ্য করুন, কোরআনে শুধু বলা হয়েছে যে তারা পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছিল, তারা সতর্ক করত, কিন্তু অনেকেই তাদের সতর্ক বার্তা অমান্য করে জাদু শিখে নিত। কিন্তু কোরআনে কোথাও বলা হয়নি যে তাদেরকে কূপে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই কাহিনী এসেছে ইসরায়েলি বর্ণনা থেকে এবং ইহুদি খ্রিস্টান কাহিনীর অংশ, যা দুর্বল ও অবিশ্বাস্য। এখানেই আসল শিক্ষা। জাদুবিদ্যা বাস্তব, তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কারো ক্ষতি করতে পারে না। এই জাদুর সবচেয়ে ভয়াবহ ব্যবহার ছিল সংসার ভেঙে দেয়া। তাছাড়া এই জাদু সম্পর্কে হারুত মারুত কাউকে উৎসাহ দিত না, বরং সতর্ক করত এই বলে যে আমরা পরীক্ষা, কুফরি করো না। কিন্তু মানুষ সতর্ক বার্তা অমান্য করে নিজেরাই শয়তানি পথ বেছে নিত। ইমাম ইবন কাসির, কুরতুবী সহ অনেক মুফাসসির বলেছেন এসব বর্ণনা দুর্বল, নির্ভরযোগ্য নয়। সত্য হল ফেরেশতারা কখনো পাপে জড়ায় না। হারুত মারুত ছিলেন আল্লাহর পাঠানো ফেরেশতা, যারা মানুষের ঈমান পরীক্ষা করার জন্যই প্রেরিত হয়েছিলেন। তাদের কূপে ঝুলিয়ে রাখার গল্প আসলে ইসরায়েলি কাহিনী, ইসলামের অংশ নয়। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।